তো বন্ধুরা মানে ভিডিওটা দেখে তোমাদের এতটা কষ্ট লাগবে কিছু বলার নেই। তো দেখো আর দেখো তার জন্য এই পাখিগুলো সব মরে গেছে। ওই দেখো এই দেখো এই দেখো, তার জন্য দেখো আমাদেরকে তাড়িয়ে দিল। পাখি দেখাচ্ছি কেন? তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ সুমিতা সরকার। আজকে চলে আসি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এখানে এসেছি মাঠে, আমাদের বাড়ির কাছের এই মাঠটায়। তো এখানের ভিউটা জাস্ট অসাধারণ। দেখো ওই সাইডে গমের চাষ ওই দিকটায়, আর এদিকে দেখো রজনীগন্ধা, তো তুমি দেখতেই পাচ্ছ, আরও অনেক ভিডিও আগে দেখিয়েছি। তো আমাদের এখানের এই রাস্তাটা নতুন হয়েছে। দেখো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা একদম বেনালিতে শেষ হয়েছে। এটা মিলননগর থেকে গৌরনগর দিয়ে এই রাস্তাটা একদম বেনালির দিকে চলে গেছে। তাই আমরা ভাবলাম আজকে মাঠে আসি আর তোমাদেরকেও দেখাবো এই রাস্তাটা শেষ কত দূর। তো তারপরে এই যে দেখতে পাচ্ছ তিনজনে আমরা স্কুটিতে এখন কিন্তু বেরিয়ে পড়েছি রাস্তার দিকে। আর পরিবেশটা কত সুন্দর লাগছে দেখতে, কি বলবো। রজনীগন্ধার জমি আর মাঝখান দিয়ে রাস্তা, ওই সাইডে পেঁয়াজের জমি, মানে কি বলবো, সব রকমের চাষ এখানে কিন্তু আছে। আর সেটাই আমরা এখন তোমাদেরকে দেখাবো। দেখো আমার ছেলে খুব মজা পাচ্ছিল। ও এই ভিডিওটা করেছিলাম আমার ছেলে যখন মিশনে যাবে তার একদিন আগে, তো ওকে ঘুরিয়ে নিয়ে এসেছিলাম। তো তার জন্য অনেক খুশি হয়েছে দেখো। আরও কিন্তু একসাথে থাকলেই বেশি খুশি থাকে, তাই ওদের দুজনকে নিয়েই আমরা কিন্তু এখন এই মাঠে ঘুরবো আর ওই সাইডে যাব। আর এটা হচ্ছে পেয়ারার জমি, এই সাইডে দেখতে পাচ্ছ এটার মধ্যে কিন্তু পেয়ারা আছে। আর এগুলো কেবল ছোট, এগুলো ধনেপাতা। তো আর এগুলো তো পেঁয়াজ দেখতে পাচ্ছ। তারপরে কিন্তু একটা জমি আছে, তো এটা হচ্ছে লেবুর চাষ করা হয় এখানে। তো এইভাবে কিন্তু আমরা ভিতরটাতে যাচ্ছিলাম। তো তারপরে কিন্তু আমরা একটু সামনে কিন্তু দাঁড়াবো। এইখানটায় দেখো একটু দাঁড়িয়েছি, কলি, এগুলো তোমরা সবাই চেনো, পেঁয়াজের কলি, এগুলো হচ্ছে বীজ রাখা হবে। এই কলির সামনে দুটো ভিডিও করেছি, ছবি তুলেছি। আর এই সামনের ভিউটা দেখো, এটা ধনিয়া পাতার ফুল। তো এখানে আমরা কিছু ফটো তুলেছি তিনজনা মিলে, আর একটা ভিডিও করেছি। তো খুব সুন্দর লাগছিল এই ভিউটা। তো তারপর ওখান থেকে আমরা আবার এদিকে আসছিলাম। আসার পথে দেখো সূর্যটা ডুবে যাচ্ছে, কতটা সুন্দর লাগছে দেখতে, তাই বললাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সত্যি কথা বলতে আমাদের এখানে অনেক লোক কিন্তু ভিডিও করতে আসে, তোমরা চাইলে আসতে পারো। এখানে কিন্তু অনেক লোক হয়ে যায় বিকালবেলার দিকে। তো আজকে আমি এসেছিলাম অনেকটা লেট করে, তো সেই জন্য লোক সংখ্যাও কমে গেছে, এখন কিন্তু নেই বললেই চলে, অন্ধকার হয়ে আসছিল। উনি দেখো ঘাস নিড়াচ্ছিল ওনার জমিতে, তো উনিও চলে যাবে এখন। তারপরে কিন্তু আমরা ওই দিকটাতে আবার যাচ্ছি। কি করে দেখো দেখো চালায় চলে যাচ্ছে ব্যাটারির গাড়ি, আর আমরা এদিকে হাঁটছি। এই যে ভাগ্নে আর আমি, আজকে আমরা মাঠে এসেছি। আর মাঠের মধ্যে একটা নতুন করে রাস্তা হয়েছে, সেই রাস্তাটার শেষ দেখবো কতটা দূর, সেই রাস্তাটা পুরো শেষে যাব, তোমাদের সঙ্গেও শেয়ার করব। দেখো কি সুন্দর ভিউ এই দিকটায়, রজনীগন্ধার জমি, ওয়াও। আর এইদিকে কুল, এই পাকা পাকা কুল, এগুলোর কি কুল বলে জানো? আর নারকেল কুল, নারকেল কুল, কি সুন্দর হয়েছে মশারি দিয়ে। হ্যাঁ আপেল কুল, ও তো একটু ভুল হয়েছিল, আপেল কুল বলে এগুলোকে। ঢুকবো মালিকরে বলে একটা ভিডিও করার জন্য। হ্যাঁ আর এই জমির কুলগুলো খুবই সুন্দর ছিল দেখতে, একদম বড় বড় সাইজের আপেল কুল বলে। তারপরে এই জমির পাশে আমি একটা ভিডিও করেছি, দুটো ছবি তুলেছি ভাগ্নেকে দিয়ে। তো দেখতে পাচ্ছ আমি চাদর রাখছিলাম আর ভাগ্নে কাছে দিচ্ছিলাম। তো আর আমার ছেলে দেখো স্ক্রিন দিয়ে আগে চলে গেছে, ওকে বলছি দাঁড়াচ্ছে না। এখানে একটা ফুলের জমি আছে, সেই ফুলের ভিডিও তোমাদেরকে দেখাবো। তো চলো কুলের জমিতে যাবো। আমি ছেলেকে ডাকছি যে আয় কুলের জমিতে যাবো। তো মালিককে এখন বলেছি, মালিক কি বলে দেখি, ঢুকতে দেয় কিনা, বলবো কি আমরা একটা ভিডিও করবো। আর এই যে দেখো ছেলে গাড়ি চালানো শিখে গেছে, এইটুকু মানুষ তো প্রায় বলো ব্যাটারি গাড়ি, ও পারে কিন্তু অনেক আগে থেকে। চলো ভাই ফুলের জমিতে, ওই ফুলের জমি বলবো মালিককে যে এত কি সুন্দর গাড়ি চালাচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, আশা করছি ভালো লাগবে। जैसे এইসব ভিডিওগুলো আমার ভাগ্নেই করে দিচ্ছে, দেখতে পাচ্ছ, ও খুব সুন্দর ক্যামেরা ধরে।
আর তারপর দেখো রজনীগন্ধা জমিতে এই কাকুটা সকালে একবার কিন্তু ফুল তুলেছিল আর কিছু কিছু ফুল থেকে গেছিলো, তো সেগুলো এখন বিকালবেলা তুলে নিচ্ছে। তো আমি তাই জিজ্ঞেস করছিলাম কাকুকে। এবার আমরা ফুলের জমিতে ঢুকবো, দাদাকে একটু বলি আই তো। আমি কিছু বলছি আগে শোনো, আমি ফুল খাবো না, কিচ্ছু খাবো না, জাস্ট একটা 1 সেকেন্ড মানে 10 সেকেন্ডে একটা ভিডিও করবো, 10 সেকেন্ডে একটা ভিডিও করবো, কেউ ঢুকবে না, আমি জাস্ট একা এখান থেকে। বাড়ি দিয়ে তো হবে না, আমি মানে এরকম দেখাবো শুধু একটু, একটা গুলো খাবো না, আমি তো ফুল ভালো কেন কাশি হয়েছে আমাদের, শুধু একটা ভিডিও করবো ফুলের ভিতরে। কোন কানে বাইরে তো এখান থেকে আটকানো, আমি কি করে ঢুকবো? আমি খালি ফাঁকা জায়গায় একটা ভিডিও করতাম। ঠিক আছে, জাস্ট না দিলে আর কি করবো, তো কাকু এখানে ঢুকতে দিচ্ছে না। দেখো অনেক ফুলের দিকে দেখা, একটু এখান থেকে দেখাচ্ছি তোমাদের, দেখো দেখো ভালো করে চারিদিকটা দেখো ফুল। তো দেখতে পাচ্ছ কত বড় বড় ফুল, এগুলোকে নারকেল ফুল বলে অনেকে, আর কি ফুল বলে? আপেল ফুল। আপেল ফুলও বলে অনেকে। ওই দিকটা দেখো, ওই দেখো ওই কাকুটা ছিঁড়ছে এখন। এতে লাভ হয় কাকু? লাভ হয় না? ওনাকে উঠা একটু, ওনাকে ফুলগুলো উঠা, ওনার ব্যাগে উঠাতে হবে। দেখা, এই যে আস্তে আস্তে না, ওনাকে একটু দেখা। ওই দেখো কাকু ছিঁড়ছে, লাভ ভালোই হয় তাহলে। এটা কতদিন থাকবে? কয় মাস থাকে ফুল গাছ? 5-6 মাস থাকে। তো দেখো কি সুন্দর এই ফুলটা পেকে গেছে, কি দারুণ লাগছে দেখতে। তো বাইরে থেকেই যা ভিডিও আমরা করেছি, আর ভিতরে যাওয়ার পারমিশন একদমই নেই। তো উনি ভাবছিল যে ভিতরে গেলে অসুবিধা আছে, তো ওনার গাছ ডাল নরম, তার জন্য। দেখো পালং শাকের আটিগুলো দেখো কি সুন্দর, কেবল এই মাঠ থেকে তুলে একবার গাড়ি নিয়ে এসছে এখানে, আর আটিও বাঁধা হয়ে গেছে, দেখো কি সুন্দর। এখান থেকে একবারে বাজারে চলে যাবে। আমাদের এখানে কিন্তু মোটামুটি সব চাষ করা হয়, আর তোমাদেরকে ভালো করে দেখালাম। ওদিকে সর্ষে, এদিকে কুল। তো কাকুর জমির কুল দেখে এখন আমার ছেলে বায়না করছে, আর ভাগ্নেও বায়না করছে কুল খাবো। তো আমি এখন বিপদে পড়েছি, উনি তো কুল দেবে না। এখন আমার কুল 4টে ছিঁড়তে হয়েছে, সেটাও দেখাবো তোমাদেরকে। কি বলবো, কিছু বলার নেই। ফুল ফুলছে, কি সুন্দর দেখতে দেখো। এইখানে পরিবেশটা এত সুন্দর, তোমরা যদি আসতে চাও এই ঠিকানায় চলে আসবে, গৌরনগর বগুলা। আর ওই সাইডে মিলননগর, তো আমাদের বাড়ি মিলননগর, সাইডে এই পাশ ও পাশ, শুধু মাত্র 2 মিনিটের ব্যবধান। আর মাঝখানে একটা খাল আছে, খালটা পেরোলেই আমাদের এখানে এই ভিউটা দেখতে পারবে। তো আমরা এখন একটা ভিডিও করব, তারপর বাড়ি চলে যাবো। একটু ছিঁড়ে ফেলেছি বলে ছিঁড়েছি। ওদের মুখ দুটো একবার দেখো, আমার দিকে কিভাবে তাকিয়ে আছে আর চাইছে 4টে কুল এনে দাও। দুজনের অবস্থা। আর এই যে ছিঁড়া জাল দেখতে পাচ্ছ, এখান দিয়ে কিন্তু যে যায় সবাই 2-1টা করে খায়। আমাকে দেখালো যে এখান দিয়ে 4টে কুল আনো, তো তারপরে আমি দেখো 4টে ভয়ে ভয়ে ছিঁড়ছিলাম, যে যদি দেখে ফেলে। তো তোমরা কেউ খারাপ কমেন্ট করো না, আমি অনেক বাধ্য হয়ে কিন্তু এই 4টে কুল এনেছি। আর ওরা কত খুশি হয়েছে দেখো, মানে কি বলবো, খুশিতে মানে ওদের অনেক মনে আনন্দ হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আমার ছেলে খুব ভয় পাচ্ছিল, তো আমরা ওখান থেকে চলে এসেছি। ভিডিও তোমাদেরকে দেখাবো, সেটা দেখানো হয়নি। তো বন্ধুরা, মানে ভিডিওটা দেখে তোমাদের এতটা কষ্ট লাগবে কিছু বলার নেই। তো দেখো এই মশারির উপরে দেখো পাখিগুলো কিভাবে মরে মরে রয়েছে, দেখতে পাচ্ছ? এই সাইডে দেখা, অন্য ওই সাইডে, মানে এই যে কুল আছে এর ভিতরটায়, এই যে দেখো পাখিগুলো মরে আছে, মানে কুল খেতে এসেছিল হয়তো, আর দেখো তার জন্য এই পাখিগুলো সব মরে গেছে। ওই দেখো এই কাকুর কুলগুলো হয়তো পাখিতে নষ্ট করে দিত, যার জন্য কিন্তু জাল দেওয়া হয়েছে। তো উনি এই জালটার সাইজ একটু বড় দিলে হয়তো পাখিগুলো বেঁচে যেত। যাই হোক, পাখিগুলোর জন্য খুবই খারাপ লাগছে, আর কি বলবো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আমাকে ওখান থেকে বলছিল সরে যাও, তুমি ভিডিও করো না। ওনাদের খারাপ লাগছিল যে আমি পাখি কেন উঠালাম। তো তারপর দেখো আমরা ওখান থেকে চলে আসছি। একটা কথা, যারাই কুলের চাষ করো না কেন, একটু জালের সাইজটা বড় দেবে, তাহলে কিন্তু কোনো পাখি মারা যাবে না, এটাই অনুরোধ। হ্যাঁ হ্যাঁ, পাখিগুলো মেরে ফেলেছে, আমরা দেখেছি, তার জন্য দেখো আমাদেরকে তাড়িয়ে দিয়েছে।
আর আমরা ভিডিও করছিলাম, তার জন্য আমাদেরকে তাড়িয়ে দিল। পাখি দেখাচ্ছি কেন? ভিডিও করার জন্যই। পাখি তুলেছি, পাখিগুলো তো মেরে ফেলেছে, তা ছাড়িয়ে দিতে পারতো পাখিগুলো। তাই আমরা এখন ওখান থেকে চলে আসছি, বাড়ির দিকে যাচ্ছি। তো ওখানে একটু কুল হয়তো খেত, দু একটা কুল নষ্ট করতো। এবার তার জন্য মশারি দেওয়া ছিল, আর মশারির মধ্যে প্রায় 10-12টার বেশি পাখি। যাই হোক, তোমাদেরকে জানালাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আর আজকে এই পর্যন্ত ভিডিওটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা টাটা কর। আর ছেলে গাড়ি নিয়ে যাচ্ছে। তো আমাদের ইচ্ছা ছিল পুরো রাস্তাটা দেখাবো, তো শেষ অবধি আর যাওয়া হয়নি, সন্ধ্যা লেগে গেছে। তো তার জন্য দেখো আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। টাটা।